গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আগে ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট বক্সে ডিআরডিওর জন্য একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন, কেননা এটা সমগ্র ভারতবাসী সহ আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। হ্যাঁ বন্ধুরা, ঘুমুড়ল এবার চীন, পাকিস্তান ও বাংলাদেশের। ভারতের হাতে শব্দের থেকে 6 গুণ গতির হাইপারসনিক মিসাইল। ফাইনালি যে কল্পনাটা চীন পাকিস্তান কখনো করেনি সেটাই চলে আসলো ভারতের হাতে, আর এর সমস্ত ক্রেডিট যায় ভারতের সায়েন্টিস্ট ডিআরডিওর হাতে। এই মিসাইল ভারতের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কেননা এটি বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ধ্বংস করা অসম্ভব ব্যাপার। ধ্বংস করা তো দূরের কথা, বাদ দিন এটা র্যাডারে পর্যন্ত আসবে না, শত্রুর ঘুম কয়েক সেকেন্ডের মাধ্যমে উড়িয়ে দেবে। এবার বড়সড় সাফল্য ডিআরডিওর হাতে। ভারতের হাতে চলে এলো শব্দের থেকে 6 গুণ গতির মিসাইল, যে অস্ত্র তৈরি করে আমেরিকার মতো দেশেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। সেই রকম 3টি হাইপারসনিক মিসাইল এখন ভারতের হাতে, আর এর ফলে ঘুম ছুটেছে পাকিস্তান, চীন ও আমাদের পার্শ্ববর্তী ভিখারি বাংলাদেশের। এখনকার পাওয়া খবর অনুযায়ী এই হাইপারসনিক মিসাইলের রেঞ্জ 1500 কিলোমিটার। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতেও সক্ষম। এই মিসাইলে ব্যবহার করা হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন, আর এই ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে ভারতের বিশ্বসেরা ব্রহ্মোস সুপারসনিক মিসাইলে, যেটি বর্তমান সময়ে ব্রহ্মোস 2 সুপারসনিক ক্রুজ মিসাইলও আছে। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার হাতে দেওয়া হবে এই হাইপারসনিক মিসাইলকে। এইদিকে এইরকম হাইপারসনিক মিসাইল ভারতের হাতে চলে আসায় চিন্তা বেড়েছে চীন, পাকিস্তান ও বাংলাদেশের। এই মিসাইল ভারতের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি দুনিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ধ্বংস করা অসম্ভব ব্যাপার। আর এর মেন কারণ হচ্ছে এর গতি। আপনাদের হালকা করে বলে দিই যে হাইপারসনিক মিসাইলটা আসলে কি। আসলে যে মিসাইলের গতি 5 ম্যাকের ওপরে থাকে সেটাকে হাইপারসনিকের মাধ্যমে ধরা হয় বা হাইপারসনিক লিস্টে রাখা হয়, অর্থাৎ শব্দের থেকে 5 গুণ বেশি। এটির গতি প্রায় 25 ম্যাক পর্যন্ত যেতে পারে। ডিআরডিও যে হাইপারসনিক মিসাইল তৈরি করেছে সেটির গতি 6200 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 6 ম্যাক পর্যন্ত ধরতে পারেন। একটা সময় ছিল যখন প্রযুক্তিগত ক্ষমতার নিরিখে বিশ্বের পিছিয়ে পড়া দেশের তালিকায় ছিল ভারত। সেই ভারত নিজেকে ধীরে ধীরে প্রমাণ করেছে। ভারত আজ 3টি সুপারসনিক মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হাইপারসনিক মিসাইল তৈরি করে সামরিক খাতে এবারও নজির গড়ে দিয়েছে ভারতের ডিআরডিও। হাইপারসনিক মিসাইল হলো সেই মিসাইল যা শব্দের গতির থেকে প্রায় 5 গুণ বেশি, অর্থাৎ ঘন্টায় 6200 কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত আনে। স্বপ্ন তাদের জন্য সত্যি হয় যারা সেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টায় প্রাণপ্রণাদ করে চলে। মহাশক্তিধর আমেরিকাও যখন হাইপারসনিক মিসাইল তৈরিতে হিমশিম খাচ্ছে, তখন ভারত একটা নয় 3টে সুপারসনিক মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে তৈরি ছিল। ভারত একসময় প্রযুক্তিগত ক্ষমতা নিরিখে বিশ্বের পিছিয়ে পড়া দেশের তালিকায় ছিল। সেই ভারত নিজেকে ধীরে ধীরে প্রমাণ করে গোটা বিশ্বের শিরোপাটা নিয়েছে। আজ গোটা বিশ্ব ভারতকে সমীহ করে চলে। ভারত আজ 3টি সুপারসনিক মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। প্রযুক্তিগত ক্ষমতা আজ বিশ্বের তাবর শক্তিধর দেশের তালিকায় উঠে এসেছে ভারতের নাম, আর এর কৃতিত্ব ভারতীয় বিজ্ঞানীদের। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর অবদান অনস্বীকার্য। ডিআরডিওর বিজ্ঞানীরা ধাবনি প্রকল্পের অধীনে এমনই হাইপারসনিক মিসাইলকে তৈরি করছে। এই হাইপারসনিক মিসাইল হলো সেই মিসাইল যা শব্দের গতির চেয়ে 5 গুণ গতিতে, অর্থাৎ ঘন্টায় 6200 কিলোমিটার গতিতে উড়ে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। তাদের উচ্চ গতি ও এমনকি কম উচ্চতায় ওড়ার দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে এই হাইপারসনিক মিসাইলগুলি খুবই ডেঞ্জারাস, যা কোনো র্যাডারও শনাক্ত করতে পারে না। ডিআরডিও এই হাইপারসনিক মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি 1500 কিলোমিটারের বেশি দূরে নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে বহন করে শত্রুপক্ষকে ওড়াতে সক্ষম। শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত উড়তে, এমনকি কোনো র্যাডারে ধরা না পড়ার কারণে এই হাইপারসনিক মিসাইলটি ভারতের 3টি সেনাবাহিনী, অর্থাৎ স্থলসেনা, নৌসেনা, এমনকি বিমান বাহিনী এর জন্য খুবই কার্যকর হতে চলেছে। ভারতের ব্রহ্মোস 2 হাইপারসনিক প্রযুক্তি একটি নিখুঁত উদাহরণ। আমি আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে ডিআরডিও বর্তমান সময়ে 3টে ভিন্ন ডিজাইনে কাজ করছে হাইপারসনিক মিসাইলের উপর। ভারত একবার ভুলবশত জাস্ট পাকিস্তানের দিকে একটি ব্রহ্মোস মিসাইলকে নিক্ষেপ করেছিল, যা পাকিস্তান ট্র্যাকও করতে পারেনি। এমনকি সেখানকার স্থানীয় লোকালিটির পার্সন গিয়ে 2 দিন পরে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে খবর দেয় যে আমাদের ঘরের ভেতরে মিসাইল চলে এসেছে। যদিও সেই সময় তো পেরিয়ে গেছে, সেই সময় সামান্য ব্রহ্মোসকে পর্যন্ত ট্র্যাক করতে পারেনি র্যাডারে ধরা তো দূরের কথা। এখন শুধু পাকিস্তান নয়, চীন, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাও
ব্রহ্মস্ত্র এমনকি প্রজেক্ট ধাবনি হাইপারসনিক মিসাইলের সামনে সম্পূর্ণ অসহায়। যদিও আমেরিকা এখনো পর্যন্ত তার হাইপারসনিক প্রোগ্রামে সফল করতে পারেনি, রাশিয়ার সহায়তায় ভারত এই প্রযুক্তিতে আয়ত্ত করে ফেলেছে, যেটি খুব তাড়াতাড়ি আমাদের সেনাবাহিনীতে যুক্ত হতে দেখবে। একে তো নিউক্লিয়ার মিসাইল অলরেডি আছে, তারপর আবার হাইপারসনিক মিসাইলের সামনে আচ্ছা দেশ ঘুটনে টেকে বসে পড়বে। বন্ধুরা, ডিআরডিওর এত বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।